সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আবারও একটি দুঃসংবাদ, আবারও সেই হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি। তবে এবারের প্রেক্ষাপটটি ভিন্ন। এক তরুণ চিরকুটে লিখেছে, আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা। এই চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেছেন, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সমকালের অনলাইন সংস্করণে। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। মরদেহের পাশে চিরকুটে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা। ধ্রুবজিৎ কর্মকার 22 বয়সের ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে কলেজের অমর 21 হলের 307 নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পাশে পড়েছিল একটি চিরকুট। সেই চিরকুটে লেখা ছিল, সরি মা, বাবা, আমি ধ্রুবজিৎ, সবার কাছে ক্ষমা প্রার্থী। ব্যাংকের কার্ডের টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী দেশের শিক্ষা ব্যবস্থা। পরের বার ফার্মেসি নিয়ে পড়ব। এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। বিদায়, হরে কৃষ্ণ। জানা যায়, ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মনতোষ কর্মকার ও সুক্তা কর্মকারের ছেলে ধ্রুবজিৎ। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী প্রফেসর ডক্টর মিজানুর রহমান শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার পরীক্ষা চলাকালীন ধ্রুবজিৎ নকল সহ ধরা পড়ে। কর্তব্যরত শিক্ষকরা তাৎক্ষণিকভাবে তার খাতা নিয়ে হল থেকে তাকে বের করে দেন। এই ঘটনার পরপরই হোস্টেলের নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা ফেঁসিয়ে আত্মহত্যা করে ধ্রুবজিৎ। বিষয়টি জানার পর উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ধ্রুবজিৎ এর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সজীব কুমার বাড়ই সমকালকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বোঝা যাচ্ছে যে মৃত্যুবরণকারী তরুণ প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন। হয়তোবা তার ক্যারিয়ার, পড়ালেখা এগুলো নিয়ে। তো যাই হোক, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্যই আমাদেরকে মানসিকভাবে কষ্ট দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।